হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের বেসিল আন্ডারে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সি মানে আপনাদের পোস্টের নাম যেটা হলো সুপারভাইজার, আর আপনাদের এমটিএস পোস্টে এখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এটা আবেদন করার জন্য নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে না। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এটা যে আপনাদের হলো অফলাইন ভ্যাকেন্সি, এটা আপনাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে না। এটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট থাকে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যেমন আপনাদেরকে আগে জানিয়ে দিই, এখানে আপনারা হাউ টু অ্যাপ্লাই মধ্যে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, তার ছাড়া আপনাদের এখানে কি কি অ্যাটাচ করতে হবে। আপনারা যা ডকুমেন্টস দেবেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথম আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান প্রফেশনাল সার্টিফিকেট, যেমন হলো আপনাদের মাধ্যমিকে আপনাদেরকে মার্কশিট আর সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যা ডকুমেন্টস আপনারা দেবেন সব সেলফ অ্যাটেস্টেড। সেকেন্ড নম্বর আপনাদের মাধ্যমিকে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থের জন্য আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। 3 নম্বর কলমে যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদেরকে এখানে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনাদেরকে এমটিএস অথবা সুপারভাইজার পোস্টের মধ্যে, তাহলে আপনারা অ্যাটাচ করতে পারেন। যদি ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে আপনাদেরকে এখানে এক্সপিরিয়েন্স আপনাদেরকে কিছু এমন অ্যাটাচ করার দরকার নেই। 5 নম্বর কলমে আপনাদেরকে প্যান কার্ডের কপি কম্পালসারি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। 6 নম্বর কলমে আপনাদেরকে আধার কার্ডে আপনাদেরকে কপি অ্যাটাচ করতে হবে। আপনারা যদি প্রিভিয়াস কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ইপিএফ অথবা ইএসআই কার্ডে আপনাদেরকে কপিটা অ্যাটাচ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। যেটা আপনাদেরকে বললাম এটা আপনাদেরকে বেসিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এর অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সিম্পলি এই সমস্ত ফর্মটাকে আপনাদেরকে সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এটাকে আপনাদেরকে আগে জানিয়ে দিই আপনারা ফর্মটা কী করে ফিল করবেন। কেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে স্যার একটু হাউ টু অ্যাপ্লাই যদি বলে দিন তাহলে আমাদের খুব সুবিধা হয়। সেই জন্য এখানটা আপনাদের যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদেরকে এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদেরকে লিখে দিতে হবে। এখানটা আপনাদেরকে অফিস ইউজ করবে, এখানে আপনারা কোনো কিছু আপনাদেরকে দেওয়ার দরকার নেই। রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজের ফটো একটা আপনারা এখানটা সাটিয়ে নেবেন। তারপরে এখানটা চলে আসেন আপনারা, এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করেন, এমটিএস অথবা সুপারভাইজার পোস্ট, যে কোনো পোস্টের জন্য আবেদন করেন এখানে আপনারা নামটা লিখে নেবেন। এখানটা আপনারা এখানটা লিখবেন সব আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে লিখতে হবে। প্রথম আপনাদেরকে নিজের নামটা লিখতে হবে। আপনারা যদি মিস্টার বা মিসেস বা মিস হয়ে থাকেন তাহলে আপনারা একটা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। 3 নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে এখানটা বসাতে হবে। 4 নম্বর কলমে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদের কত, ডেট মান্থ ইয়ার পরপর আপনারা এটা বসিয়ে নেবেন। আধার কার্ড এখানে আপনাদের কম্পালসারি, আধার কার্ড আপনাদেরকে এখানটা আধার কার্ডের নাম্বার এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যেমন আপনাদেরকে বললাম, যদি আপনারা এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকেন, যদি আগে কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে ইএসআই যেটা হয় তার ইন্স্যুরেন্স নাম্বার আপনাদেরকে এখানটা ফিলটা করে দিতে হবে। যদি আপনাদের কাছে এসব নেই তাহলে আপনারা এখানটা কিছু এখানে ফিল করার দরকার নেই। 7 নম্বর কলমে আপনাদেরকে প্যান কার্ড কম্পালসারি, প্যান কার্ড আপনাদেরকে এখানটা প্যান নাম্বার বসিয়ে দিতে হবে। ক্যাটাগরি আপনারা কী আছেন, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি এসটি, পিএইচ অথবা ইডব্লিউএস বা আদার্স, যা আছেন আপনারা এখানটা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনারা ম্যারিড, আনম্যারিড অথবা উইডো যা থাকবেন তার উপরে আপনাদেরকে টিক মার্ক দিয়ে দিতে হবে। ন্যাশনালিটি আপনাদেরকে এখানটা ইন্ডিয়ান বসিয়ে দিতে হবে। রিলিজিয়ান আপনারা কী আছেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন অথবা মুসলিম, যা আছেন আপনারা এখানটা আপনারা ফিলটা করে নেবেন। এবার 12 নম্বর কলমে চলে আসেন, এখানটা আপনাদেরকে নিজের বাড়ির ঠিকানা আপনাদেরকে দিতে হবে। তার সাথে আপনারা পোস্ট অফিস, পুলিশ স্টেশন নাম আপনারা এখানটা অবশ্যই দেবেন। তারপরে যদি আপনাদের বাড়ি ভিলেজে যদি থাকে তাহলে আপনাদেরকে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এভাবে আপনাদেরকে লিখতে হবে। আপনারা যা এখানটা লিখবেন সব আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপর সিটি, স্টেট দেওয়ার পর পিনকোড এখানটা আপনারা দিয়ে দেবেন।
যদি আপনাদের বাড়ির ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আলাদাভাবে আপনারা এখানটা বাড়ির অ্যাড্রেস আপনারা এখানটা ফিলটা করে নেবেন। 14 নম্বর কলমে আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে ক্যাপিটাল লেটারে, যেমন এখানে বলা হচ্ছে ইমেল আইডি আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে। বেশিরভাগ মধ্যে আপনাদেরকে ইমেল আইডি শর্ট হ্যান্ডে আপনাদের লিখতে হয়, কিন্তু এখানে তার জন্য বলা হচ্ছে যে ক্যাপিটাল লেটার। যদি আপনাদের কোনো জায়গা ভুল হয়ে থাকে ছোট হাতে লিখেন, যদি আপনাদের না বুঝতে পারেন, যদি ওরা না বুঝতে পারে, সেই জন্য এখানে বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে মেলটা লিখতে হবে। আপনারা এর আপডেটগুলো আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন অথবা আপনারা ওয়েবসাইট মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমে আপনাদেরকে এখানটা মোবাইল নম্বর বসাতে হবে, মোবাইল নম্বর 1, মোবাইল নম্বর 2। এবার অনেক বন্ধুরা বলে যে আমার মোবাইল নাম্বার একটাই আছে, তাহলে আপনারা একটা দিয়ে দেবেন। যাদের দুটো মোবাইল নাম্বার তাহলে দিয়ে দেবেন, অথবা আপনারা নিজের বাবা অথবা মায়ের মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে চলে আসেন। এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনাদেরকে মাধ্যমিক কোন সালে আপনি পাস করেছেন, মাধ্যমিকে আপনারা বোর্ডের নাম দিয়ে দিতে হবে। ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন মাধ্যমিক দিয়ে দিতে হবে। টোটাল মার্কস আপনাদের কত দিয়ে পরীক্ষা হয়েছিল, তাহলে আপনারা এখানটা সেটা ফিল করে নেবেন। মার্কস অফ 10 কত পেয়েছেন, সেই মার্কস অফ 10 আপনাদেরকে এখানটা ফিলটা করে দিতে হবে। পার্সেন্টেজ এখানটা আপনারা নিজের পার্সেন্টেজ মাধ্যমিকে এখানটা আপনারা দিয়ে দেবেন। সেকেন্ড এখানটা দেখেন, যেমন যদি আপনাদের কাছে 12 ক্লাস পাস থাকে তাহলে আপনারা বসাবেন, গ্র্যাজুয়েশন পাস থাকলে তাহলে আপনারা বসাবেন। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক লাগবে। এবার পোস্ট অনুযায়ী এখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগছে, সেভাবে আপনারা বুঝে একটু আপনারা ফিলটা করে নেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের বললাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারা এখানটা ফিল করবে, যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই তাদেরকে এখানটা কিছু ফিল করার দরকার নেই। রেফারেন্স মধ্যে আপনাদেরকে দুজনের নাম দিতে হবে যারা আপনাদেরকে চিনে, অথবা আপনারা এখানটা বন্ধু নাম দিতে পারেন, অথবা আপনারা নিজের ঘরে ফ্যামিলি বাদ দিয়ে আপনাদেরকে দুজনে এখানে আপনাদেরকে নামটা লিখে দিতে হবে। তার নাম, অ্যাড্রেস আর আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। ল্যাঙ্গুয়েজ উন্নয়নের মধ্যে আপনারা রিড আর স্পিক আপনারা কি জানেন সেটা আপনারা 1 নম্বর কলম, 2 নম্বর কলম আর 3 নম্বর কলমে আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। বাংলা জানলে আপনারা রিড রাইট স্পিক দিয়ে দেবেন, অথবা হিন্দি অথবা ইংলিশ পরপর এগুলো আপনারা একটু দেখে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। যেমন আপনাদেরকে বললাম সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে এখানে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিকের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, প্যান কার্ড নম্বর, প্যান কার্ড, আধার কার্ড, এইগুলো আপনাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তারপর আপনাদেরকে একটা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনাদেরকে সাইনটা করে আপনাদেরকে পাশে ডেট আপনাদেরকে লিখে দিতে হবে। তাহলে ফর্মটা কী করে ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম। ডকুমেন্টস আপনাদের বলে দিলাম কী কী অ্যাটাচ করবেন। এবার আপনাদেরকে জানাবো আপনারা কোথায় পাঠাবেন। যেমন আপনাদের বললাম এখানে আপনাদের অ্যাপ্লিকেশান অফলাইন মোডে আপনাদের হচ্ছে, এখানটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। টপ সাইডে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, খামের উপরে কোন পোস্টের জন্য আবেদন করতে চান সে পোস্টের নাম দিয়ে দেবেন। এবার যেমন আপনাদের বললাম আপনারা ইমেল আইডি নিজেরটা ভালোভাবে ফিল করবেন। যেমন দেখতে পাচ্ছেন 6 নম্বর কলমে বলা হচ্ছে আপনারা যদি সিলেক্ট হন তাহলে আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানটা দেখতে পাচ্ছেন মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন, অথবা মোবাইল নম্বর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেই জন্য আপনারা মোবাইল নম্বর আর মেল আইডি আপনারা একটু ঠিকঠাকভাবে ফিল করবেন। এবার আপনাদের এখানে সিলেকশন কীভাবে হবে, সিলেকশন হবে আপনাদেরকে এখানটা অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে আপনাদেরকে এখানটা ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের শর্ট লিস্টেড হবে, শর্ট লিস্টেডের মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আর আপনাদের ইন্টারভিউ মাধ্যমে এখানে কল করা হবে। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম এখানে আপনাদের পোস্টের নাম সুপারভাইজার আর আপনাদের এমটিএস পোস্ট। সুপারভাইজার পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের এখানে 12 ক্লাস পাস লাগবে। 12 ক্লাস পাসের সাথে আপনাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। হসপিটালের মধ্যে অথবা আপনারা কোনো রেসিডেন্স এরিয়াস মধ্যে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা পার মান্থ স্যালারি 18,499 টাকা আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। সেকেন্ড নম্বর পোস্ট এমটিএস পোস্ট। এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করেন এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে আর আপনাদের 1 বছরে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এমটিএস পোস্টের উপরে আপনাদের 1 বছরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। এবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারেন, যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারেন। এখানে আপনারা স্যালারি 18,486 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেমন আপনাদের বললাম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা 476 আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওখানে আপনারা লিখে ফেলবেন। এবার এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি একটা লাগছে, সেই অ্যাপ্লিকেশান ফি কত? অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে ডিডি মাধ্যমে, মানে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট মাধ্যমে আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে।
কোন নামে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট বানাতে হবে? ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড নয়ডা, এই নামে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট বানাতে হবে। জেনারেল ওবিসি, এক্স সার্ভিসম্যান অথবা উমেন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 590 টাকা আপনাদেরকে ডিডি বানাতে হবে। এসসি এসটি পিএইচ ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 295 রুপিস আপনাদেরকে ডিডি আপনাদেরকে বানাতে হবে। এটা আপনাদের নন রিফান্ডেবল। এটা আপনারা যদি একবার ডিমান্ড ড্রাফট নিয়ে নিন তাহলে আপনাদের এখানে নন রিফান্ডেবল এখানে আপনাদের পেমেন্ট আছে, কোনো আপনারা এখানে রিফান্ড পাবেন না। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম, অথবা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন।